বাংলাদেশ বেতার রাজশাহী। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে 7টা। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আসাদুল্লাহ মামুন হাসান। 4 দিনের সরকারি সফরে আজ নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নতুন সরকার গঠনের পর এটি তার প্রথম পাবনা সফর। আজ দুপুর 12:30টার দিকে হেলিকপ্টার যোগে শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি। পরে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনামা বজলুর রশিদ, পাবনা জেলা প্রশাসক শাহেদ মুস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সফরসূচি অনুযায়ী আজ সার্কিট হাউসে রাত যাপন করবেন। আগামীকাল সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করবেন। এদিন সন্ধ্যে 7টায় পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। সোমবার সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শনে যাবেন। একই দিন সন্ধ্যে 7টায় শহরের জুবলি ট্যাঙ্ক এলাকায় নিজ বাসভবনে সময় কাটাবেন। মঙ্গলবার সকালে পাবনা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে পাবনা ত্যাগ করবেন। বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠীর লাঠিয়াল বানাতে চায় না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনে কাজ চলছে। আজ দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির 43তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ নিয়ে শুনুন রাজশাহী জেলা সংবাদদাতার প্রতিবেদন। অনুষ্ঠানে যোগ দিয়ে অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই সময় তিনি পুলিশের নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানান। আমি এই ব্যাচের সকল নবীন কর্মকর্তাদের জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা। এজন্য পুলিশকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান করা ও দেশে শান্তি প্রতিষ্ঠা করা। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দায়িত্বে আসার পর থেকেই একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের বিষয়ে কাজ করছি। এই কমিশনের উদ্দেশ্য হল পুলিশ বাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা, নিয়োগ, বদলি ও পদোন্নতির ক্ষেত্রে মেধা ও জ্যেষ্ঠতাকে একমাত্র মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা। প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ, জনগণের সেবক হন। সাধারণ মানুষ যখন থানায় আসে তারা যেন আপনাদের মধ্যে সেবার মানসিকতা দেখতে পায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল ও পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্কাউটসের সর্বোচ্চ সম্মানসূচক পিএস অ্যাওয়ার্ড এবং কাব স্কাউটসের সাপ্লাই অ্যাওয়ার্ড প্রদানের লক্ষ্যে নাটোর জেলা স্কাউটসের শিক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। জেলা 2টি কেন্দ্রের মধ্যে জেলা স্কাউটস ভবন কেন্দ্রে 40 জন শিক্ষার্থীর মধ্যে মাধ্যমিক পর্যায়ের 5 জন শিক্ষার্থী স্কাউটসের পিএস মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে। এই কেন্দ্রে প্রাথমিক পর্যায়ে 35 জন শিক্ষার্থী কাব স্কাউটসের সাপ্লাই অ্যাওয়ার্ডের মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করেন। অন্যদিকে নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিকের 42 জন শিক্ষার্থী কাব স্কাউটসের সাপ্লাই অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলা স্কাউটসের সম্পাদক এস.এম. গোলাম মহিউদ্দিন জানান, লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের আঞ্চলিক পর্যায়ে সাঁতার ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হবে।
নওগাঁর পত্নীতলায় জমি থেকে গম কাটার সময় বজ্রপাতে আশরাফ আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। আহতদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। আজ ভোর 5:30টার দিকে উপজেলার শিহারা ইউনিয়নের পুকুরিয়া ফসলের মাঠে আকস্মিক এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী পত্নীতলা উপজেলার শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিহত আশরাফ আলীর পরিবার ও আহতদের আর্থিকভাবে সহযোগিতা প্রদান করা হবে। বর্ষা মৌসুমে বরেন্দ্র অঞ্চলে বজ্রপাতের ঘটনা বেশি ঘটে, তাই এ বিষয়ে সকলকে সচেতন ও নিরাপদ থাকতে প্রচারণা চালানো হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 20.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95%। আজ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:01। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10। বাংলাদেশ বেতার রাজশাহী কেন্দ্র থেকে